উনি আমাকে মামি ডাকতাম, আমাকে মামা ডাকতাম। আমি মানুষের সামনে কি করে মুখ দেখাবো? উনি ওনার বাসার 7 তলায় নিয়ে যেত। ওনার বয়স তো 50-এর কাছাকাছি। এই মিথ্যাটার আশ্রয় কেন নিচ্ছেন? মুনাফিক অনেক কিছু লোক ইসলামের পোশাক ব্যবহার করে অপকর্ম করবে, এতে করে ইসলামের বদনাম হবে। তিনিই জনপ্রিয় ইসলামী বক্তা এবং কারি। তিনি শিক্ষা দিতে নাতনি সম্পর্কের ফাঁদ পেতে মাদ্রাসায় ভর্তি করান অসহায় পরিবারের এক কিশোরীকে। ক্লাসের নাম করে ওই কিশোরীকে নিয়ে যেতেন বিশেষ কক্ষে। অভিযোগ আছে প্রায় 6 মাস যাবৎ 50 বছর বয়সী এই ইসলামী বক্তা ধর্ষণ করেন ফুটপাতে চাল বিক্রি করে সংসার চালানো এক অসহায় বাবার মেয়েকে। উনি ওনার ছেলে 2.5 বছরের ছেলে আছে ওমর, তার কথা বলে আমাকে নিয়ে গেছিল বাসায়। আমি তারপরে যাই দেখি কেউ নাই বাসায়। আমায় জোর জবরদস্তি করে আমাকে এরকম করে রাখছে। এই মাদ্রাসায় আপনাকে ভর্তি করিয়েছে কে? উনি ভর্তি করছে। আমরা জানতে পারলাম মাঝে মাঝে আপনি মাদ্রাসায় যেতেন না। কোথায় যেতেন আপনি? উনি ওনার বাসার 7 তলায় নিয়ে যেত। কিভাবে নিয়ে যেত? ফোন দিয়ে বললা বা আমি বেরোইলে দেখলে আমাকে নিয়ে যেত উপরে। বলতো নেক্সট টাইম আমি তোমাকে ডাকলে তুমি কোনো কথা বলবে না, আমি ডাকলেই তুমি সাথে সাথে চলে আসবে। উনি বলছে ওনার কাছে ভিডিও আছে, ভিডিও ভাইরাল করে দেবে। ভুক্তভোগীর পরিবার জানায় সবশেষ গত 3 জুন ওই কিশোরীকে অপহরণ করেন কারি লুৎফুর রহমান। 22 ঘন্টা পর তার বাসার চিলেকোঠায় অবস্থিত সেই বিশেষ কক্ষ থেকে নিজেই বের করে আনেন কিশোরীকে। আমার বোন মিসিং ছিল, সে আমাকে ফোন দিয়ে বলে তোমার বোনের খোঁজ পাওয়া গেছে, সকালবেলা 8টা বাজে 8:30 9টা বাজে ও আসবে আমার বাসায় 7 তলায় আসবে, তখন যে তুমি তাকে নিয়ে আসবা। সেই বের করে দেয়। ওনার বয়স তো 50-এর কাছাকাছি। আমার ছোট বোনের বয়স মাত্র 15 বছর 3 মাস। অভিযোগে প্রকাশ, ঘটনা জানাজানি হওয়া মাত্রই ভুক্তভোগী পরিবারকে 3 লাখ টাকার লোভ দেখিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেন কারি লুৎফুর রহমানের পরিবারের সদস্যরা। উনি আমাকে মামি ডাকতাম, আমাকে মামা ডাকতাম। উনি আমাদের মেয়েদের সম্পর্কে হয় দাদা। 3 লাখ টাকা দিয়ে দাও, কিন্তু এলাকায় থাকতে পারবো না। কেন? আমার মেয়েকে অন্যায় করছে, অন্যায় তো ওই লোকটা করছে, তাহলে ওই লোকটার বিচার না হয়ে আমরা এলাকা ছাড়া হবো কেন? তারা প্রভাবশালী, তারা করতেই পারে। সবাই বলে আমার মেয়ে জীবনে কিছু আছে, আমি অনেক মানুষ। আমি মানুষের সামনে কি করে মুখ দেখাবো? সমাজে কিভাবে চলবো? আর আমার এই মেয়েটাকে কে গ্রহণ করবে? আপনারাই বলেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই অভিযোগের সত্যতা যাচাই করতে লালবাগের শহীদনগরে ইকরা ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন নুরানি মাদ্রাসায় যায় এটিএন নিউজ টিম। প্রথমে ভুক্তভোগী তাদের শিক্ষার্থী নয় বলে দাবি করে মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে বেতন রসিদ এবং ভর্তির রেজিস্টার বের করতেই হাতে নাতে প্রকাশ পেয়ে যায় তাদের লুকোচুরি। না, আমাদের এখানে ছাত্রীরা। আমি আপনাদের ভর্তি লিস্টটা একটু দেখতে চাই। জি দেখেন, আমাদের ভর্তি হয় না, আমাদের এখানে রেজিস্টারে কিছু নাই। এই কার্ডটা কি আপনাদের কিনা? জি, এটা আমাদের। আপনাদের? জি। তার নাম সহ দেওয়া আছে, আপনাদের মানি রিসিট সহ। তাহলে আপনি কিভাবে অস্বীকার করলেন যে আপনাদের শিক্ষার্থী? আমাদের ভর্তির কোনো কার্যক্রম নাম নেই, এমনিতেই উনি পার্ট টাইম করবে, মাঝে মাঝে এসে। এটা কে বলছিল? এই ওই মেয়ের গার্জিয়ান বলছিল। রোল নাম্বার বা কোড নাম্বার কি কোথাও আছে? যেমন এখানে যে কোডটা দেওয়া আছে, এই কোডটা কি এখানে কোথাও আছে? বা মোবাইল নাম্বারটা শেষে 58, এই যে শেষে 58 12, এদিকে দেন, আপনি আমার কাছে দেন। এই যে আপনি দেখেন 016 12 58, এই যে আপনি কিভাবে অস্বীকার করেন? এই যে ওর 6 নাম্বার, এই যে রোল নাম্বার, তার বেতন, তার রসিদ নাম্বার সহ এখানে লেখা আছে। একে দেখেন আপনি, এখান থেকে আপনি কিছু মিথ্যা প্রমাণ করেন যে এখানে প্রমাণ নেই, তো ঠিক আছে, এখানে কিছু মিথ্যা আছে। নাই। ভর্তি ফর্মে কিন্তু সেই শিক্ষার্থীর নাম রয়েছে। তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ কেন লুকোচুরি করছে, কি ঢাকতে চাচ্ছে, এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত প্রশ্ন রয়ে যায়। 5 সন্তানের জনককারী লুৎফুর রহমানের স্ত্রী মনে করেন মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে তার স্বামীকে। ভুক্তভোগী পরিবার জানায় ধর্ষণের ঘটনা জানাজানি হওয়া মাত্রই আত্মগোপনে চলে যায় অভিযুক্তকারী লুৎফুর রহমান। স্থানীয়রা ঘটনাটি থানায় জানাবার পর 9 জুন গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ইসলামী বক্তাকে। এরপর থেকে অভিযোগ, লুৎফুর রহমানের পরিবারের সদস্যরা নাকি ধর্ষিতার পরিবার, এলাকাবাসী ও স্থানীয়দের হুমকি দিচ্ছেন। এই ধরনের কাজ উনি যে করবে, এটা সবার কল্পনার বাইরে ছিল। কারি লুৎফুরের বড় ভাই আনোয়ার হাজি, সে আমাকে আসছে ধরতে, তার ছেলে আসছে যে তুমি আমাদের নাম বলছো কেন? আমাদের হুমকি দিছে, আমার ভাই সাক্ষী দিছে, এই যে কইছে মিডিয়া এরকম আমার সাথে, আমি যেমনি কইছে এমনি কইছে। ওনার বিচার চাই, এটা কোন এই অপরাধ ঠেলা সামনে দিয়ে কইছে আমগো। দীর্ঘদিন ধরে দর্শন করতেছে, সেই কথা আমরা বলবো না। এখন যেই বলে তাকেই পিছু সরাই দিয়েছে। ইসলামের পোশাক পরিধান করে কোনো অন্যায় করলে ইসলামের উপর
মানুষ ডাইরেক্ট আঘাত করে কথা বলে। গুটি কয়েক মানুষের জন্য আসলে ইসলাম বদনাম হচ্ছে। মানুষ ইসলাম সম্পর্কে একটা খারাপ ধারণা, যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই তাদের মধ্যে একটা খারাপ ধারণার জন্ম নেয়। আর এদেরকে কঠিন শাস্তি হওয়া দরকার। আসলে এতে করে প্রথমত ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু বদনাম হয়ে যাচ্ছে, এটা শেয়ার করার সুযোগ নেই। এবং যারা এই অন্যায়গুলো করছে তাদের শাস্তি হওয়া দরকার। অপরাধী যদি শাস্তি না হয় তাহলে অন্যরা দেখে অপরাধ করে তো শাস্তি হচ্ছে না, তাহলে আমরা অপরাধ করি, তখন অপরাধ বেড়ে যাবে। এই বিষয়ে লালবাগ থানার অফিসার ইনচার্জ অনানুষ্ঠানিকভাবে জানান, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ মামলা হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এলাকাবাসীর দাবি, এমন ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।